কুরকুরিগুলো কিভাবে মজমজে হয়েছে দেখুন, এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাবে। এরকম মজমচে কুরকুরি যদি বাড়িতেই রেডি করা যায় কীরকম হয় বলুন তো। কুরকুরিগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। কুরকুরিগুলো শুকনো হওয়ার পর কীভাবে ঠসঠস করে ভেঙে যাচ্ছে দেখুন। কুরকুরিতে খুব সুন্দরভাবে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু খুব মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুরকুরি আমরা বাজার থেকে প্রত্যেকে কিনে খেয়ে থাকি, বিশেষ করে ছোট বাচ্চারা দোকানে কুরকুরি দেখলেই প্রচুর পরিমাণে আড়ি করে। তো তাদের জন্য বাড়িতে একদম অল্প খরচে দুটো উপকরণ দিয়ে কিন্তু কুরকুরি বাড়িতেই রেডি হয়ে যাবে। আর সময় কিন্তু খুবই অল্প লাগবে, মানে জাস্ট কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু একদম দোকানের মতো কুরকুরি হয়ে যাবে। বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চারা যখন আড়ি করবে না তখন বাড়িতে বানিয়ে দিতে পারবেন। আর বিশেষ করে বেশ অনেকগুলো বানিয়ে 1 মাস 2 মাস ধরে স্টোর করে খেতে পারবেন। সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 3টা কি 4টা আলু দিয়েই কিন্তু রেসিপিটা আমি বানাবো। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। কুরকুরে বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। যদি আপনাদের কাছে বড় বড় আলু থাকে তাহলে 4টা আলুর বদলে 2টো আলু নিয়ে নিতে পারেন, কিংবা মনের ইচ্ছা যদি একটু চান যে বেশি করেই কুরকুরি বানাবেন, বেশ অনেক দিন ধরে স্টোর করে খাবেন, সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এই যে দেখুন পেঁয়াজ চূড়া হয় যে চূর্ণিগুলো না, আমি সেইগুলো একটা ছোটোটাই নিয়েছি, কারণ ছোট ছোট করে আলু যখন পড়বে তখন কিন্তু ভালো হবে। যত ছোট করে আলুটা গ্রেট করা হবে না তত কুরকুরির স্বাদটা কিন্তু মজাদার হবে। এইবার প্রত্যেকটা আলুকে আমি এই গ্রেটারের মধ্যে ভালোভাবে গ্রেট করে নেব। বাজারে অনেক রকমের গ্রেটার পাওয়া যায়, বিশেষ করে এই কুরকুরিটা বানানোর ক্ষেত্রে এইরকম ছোট গ্রেটারটা ব্যবহার করলে খুবই ভালো হয়। আলুটা একদম মিহি মিহি হয়ে যায়, আর আলুটা যত মিহি হবে কুরকুরিটা ততই টেস্টি হবে। আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এইবার 3 থেকে 4 বার আলুগুলো চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব। আলুটা বেশ কয়েকবার চটকে চটকে ধোয়ার পর কতটা ফ্রেশ দেখুন জলটা। আলুর উপরে জলটা যে ঘোলা হয়েছিল একদম ঘোলা নেই, একদম ফ্রেশ হয়ে গেছে। আর আলুটা কতটা মিহি হয়েছে দেখুন। এই কুরকুরি বানানোর জন্য না আলুটাকে এরকম মিহি করে নিতে হবে। কুরকুরি বানানোর জন্য এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, আর উনুনের ওপরে কড়াইটা চাপিয়ে দেব। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছি দুটো উপকরণ দিয়েই কুরকুরি বানানো হবে। প্রথমে দেখুন এখানে আলু রয়েছে আর এখানে সুজি রয়েছে, আর জল তো আছেই, ওটা কোনো উপকরণের মধ্যে পড়ে না। আমি এখানে একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো সাইজের বাটি নিতে পারেন। সেই বাটির 4 বাটি জল আমি দিয়ে দেব। চার বাটি জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে আসুক, তারপর আমি প্রথমেই আলু দেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এই পর্যায়ে কিছুটা লবণ আমি দিয়ে দেব। তবে লবণের পরিমাণ কিন্তু একদমই কম রাখতে হবে, কারণ এগুলো শুকনো হয়ে যাবে তখন কিন্তু খুব কমে যাবে। আর একটুখানি দেব। এইবার গ্রেট করে রাখা আলুগুলো ছেঁকে ছেঁকে জলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দিতে হবে। আলুটাকে 2 মিনিট মতন ফোটার সময় দেব। 2 মিনিট মতন ফোটার পর কিন্তু আলুটা জলের সঙ্গে একদম মিশে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে সুজি।
আলুটা বেশ কয়েক মিনিট ভালোভাবে ফুটে গেছে। এইবার দিয়ে দেব সুজি। আমি যেই বাটির মাপ করে জল দিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু এক হাতে দিতে হবে, এক হাতে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে সঙ্গে সঙ্গে ডলা পেকে যাবে সুজি। ঠিক এরকমভাবে কাজটা করতে হবে, একটু একটু করে দিতে হবে, একটু একটু করে খুন্তি দিয়ে নাড়তে হবে। আর এই পর্যায়ে উনুনের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, একদম লো আঁচে এই কাজটা করতে হবে। অবশ্যই মনে রেখে কিন্তু এই কাজটা করবেন। আর সুজিটা দেওয়ার পর কতটা ঘন হয়ে গেছে দেখুন। ঘন ঘন নাড়তে থাকতে হবে। এবার এটাকে উনুন থেকে নামিয়ে নেব। বেশ কিছু সময় ভালোভাবে নেড়ে নিয়েছি। এই দেখুন, সুজিটা নামানোর পর কিন্তু আরও অনেকখানি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। হালকা এটাকে ঠান্ডা করে নেব। কুরকুরির শেপটা দেওয়ার জন্য আমি এখানে একটা আটা প্যাকেটের পেপার নিয়েছি। দেখুন, আটা প্যাকেট কিংবা দুধ প্যাকেট যে কোনো ধরনের পেপার নিতে পারেন। মুখটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। প্রথমে মুখের মধ্যে আমি ভরে দেব। এটা কোনো আর মোল্টের প্রয়োজন হবে না, বাড়িতে এরকমভাবেই কিন্তু কুরকুরির শেপ দেওয়া যাবে। আমি কিন্তু ভালোভাবে ভরে নিয়েছি। আর খুব বেশি একসঙ্গে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। একসঙ্গে খুব বেশি দিতে গেলে কুরকুরি শেপে গড়তে একটু অসুবিধাই হবে। তার জন্য অল্প অল্প নিয়ে এটাকে গড়ে নিতে হবে। এইবারে এইখানে কাঁচি দিয়ে একটু মুখটা কেটে দেবো। একটু বেশি করেই কাটবো, কারণ বেশি বেশি করে বের করতে হবে। শুকনো হওয়ার পর অনেকটা সরু হয়ে যাবে। আমি এখানে কিন্তু একটা পেপার নিয়েছি, আর পেপারটা কিন্তু কোলোর মধ্যে রেখেছি। এর উপরে কুরকুরির শেপটা দিয়ে দেবো। ঠিক এইরকমভাবে কিন্তু কুরকুরির শেপটা দিয়ে নিতে হবে। শুকনো হয়ে গেলে অনেকটাই সরু হয়ে যাবে। এখন হয়তো দেখতে একটু খারাপ লাগছে, সুজি আর আলুটাকে এরকমভাবে কুরকুরি শেপে গড়ে নিয়েছি। দেখুন, পুরো কুলোটা কিন্তু ভর্তি হয়ে গেছে। দেখুন, কুরকুরি শেপে গড়ে নিয়েছি। এইবার এটাকে 2 থেকে 3 দিনের জন্য রোদে দিয়ে দেবো। যদি চড়া রোদ থাকে না, 2 দিন কি বড় জোর 3 দিনই লাগবে। হয়ে গেল। 2 থেকে 3 দিন পর ফিরে আসছি, আপনাদের দেখাচ্ছি এগুলো শুকনো হয়ে যাওয়ার পর দেখতে কীরকম লাগে। পুরো 3 দিন রোদে দেওয়ার পর কুরকুরিগুলো কীরকম শুকনো হয়েছে দেখুন। কতগুলো ছিল যখন কাঁচা অবস্থায়, আর শুকনো হয়ে যাওয়ার পর দেখুন। আর কতটা শুকনো হয়েছে পারফেক্টভাবে সেটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ঠিক এরকম শুকনো হলে পর ভাজতে হবে। কুরকুরিগুলো শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু এবার ভেজে দেখাতে হবে আপনাদের কীরকমভাবে কুরকুরিগুলো হয়েছে। তার জন্য আমি কিন্তু ওভেনে বেশ কিছুটা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ওভেনের আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে কুরকুরিগুলো দেবো। কুরকুরিগুলো কতটা সুন্দর ফুলে গেছে দেখুন। এইবার এগুলোকে তুলে নিতে হবে। বাবু খাচ্ছ? প্রথমে একটা দুটো দিয়ে দেখছিলাম ভাজা হবে কিনা, মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা, সেগুলোই বাবু কিন্তু খাচ্ছে। এই যে একটা বেশ হয়ে গেল। একে একে সমস্ত কুরকুরি কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখুন, একের পর এক বেশ অনেকগুলো কিন্তু হয়েছে, তাই একের পর এক আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, অবশ্যই মনে রাখবেন।
তাহলে বন্ধুরা এরকমভাবে বাড়িতেই কিন্তু চিপস বানিয়ে ফেলবেন। বাজারে চিপস খেলে কিন্তু ডাক্তার বলে আজকাল বাজারে চিপস খেলে বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়, কিন্তু বাড়িতে যদি এরকমভাবে মায়ের হাতে প্রস্তুত করা চিপস থাকে না, সারা বছর জুড়ে মানে খেতে পারবেন। যদি এরকম স্টোর করে রাখেন, না ভেজেও কাঁচা শুকনোগুলো, এই যে এরকম শুকনোগুলো, এগুলো কিন্তু ডিব্বার মধ্যে ভরে বেশ অনেক মাস ধরে বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন, বা ভেজে রাখার পরেও বেশ কয়েক মাস কিন্তু রাখতে পারবেন। এগুলো যদি বাচ্চারা সারা দিন খায় তবুও শরীরে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভীষণ ভীষণ মন চাইবে। এই চিপসতে কি উপকরণ দেওয়া রয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। শুধু আলু আর সুজি, আর এই দুটো কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর নয়। সুজি তো আপনারা বাচ্চাদেরকে অবশ্যই দিয়ে থাকেন, আর আলু রোজকার খাদ্যের মধ্যে থাকে কি, তাই না? তার জন্য এই চিপসটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এর জন্যও কিন্তু এই চিপসটা ক্ষতিকর নয়। বাজারের কেনা চিপসগুলো কিন্তু খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য। চিপসগুলো কতটা সুন্দর ভাজা হচ্ছে দেখুন, না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। কুরকুরিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরো প্লেটটাই কিন্তু ভর্তি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। ব্যাস শেষ হয়ে গেল, সবগুলো কুরকুরি তো ভাজা হয়ে গেল। এইবার একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে কুরকুরিগুলো দিয়ে দেব। আর এদিকে দেখুন কুরকুরিতে দেওয়ার মশলা রয়েছে। এই মশলা রেসিপি কিন্তু পরে যে কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। এই মশলাটা আগে থেকেই আমার বাড়িতে রেডি করা ছিল। কিছুটা মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। কুরকুরিগুলো কিন্তু মশলা মাখানোর পরে আসল স্বাদ। তার আগে যতই ভালো লাগুক না কেন, মশলা মাখানো করলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় একদম বলতে পারেন। এরকম দিয়ে ভাজিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মশলা মাখানোর কাজটা একদম গরম গরম অবস্থাতেই করতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে গায়ে লেগে থাকবে। কুরকুরি তো রেডি হয়ে গেল। প্রথমে বাবু একটা দিতে হবে, অনেক সময় ধরে এমনিগুলো খাচ্ছে নাও, আমাকে একটা ছোট করে খেতে হবে। বেশ মজমজও করছে কিন্তু। প্লেটের মধ্যে নামিয়ে নিই। মাত্র একটুখানি সুজি আর কয়েকটা আলু দিয়ে কতটা সুন্দর এক প্লেট ভর্তি কুরকুরি কিন্তু রেডি হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।